শওকত মোল্লার ছেলে আটক। শওকতের ছেলে ইমরান মোল্লা, তাকে আটক করা হয়েছে। ইমরানকে নিয়েই আজ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় এনআইএ। শওকতের ছেলের ক্যাফেতেও এনআইএ টিম যায়। শওকতের ছেলেকে সঙ্গে নিয়েই ক্যাফেতে এনআইএ। কথা বলবো অমিত, আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, সকাল থেকে আমরা দেখলাম যে এনআইএ টিম শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে তাদের ক্যাফেতে তল্লাশি চালায়। এই ক্যাফে নিয়ে কি জানা যাচ্ছে? কেন ক্যাফেতে এনআইএ? শওকতের খোঁজে শওকতের বিভিন্ন ডেরায় এই সকালে যখন এনআইএ অমিত একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে শওকত মোল্লার ছেলেকে কেন আটক করা হলো, তার বিরুদ্ধে কি অভিযোগ? দেখো, শওকতের বাড়িতে অভিযান চালানো হয় এবং শওকতকে বাড়িতে পাওয়া যায়নি। এনআইএ আধিকারিক বা এনআইএ সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে তার ছেলেকে এই মুহূর্তে আটক করে তার ছেলেকে সঙ্গে নিয়েই শওকতের খোঁজে শওকতের বিভিন্ন ডেরা বা তার বিভিন্ন আত্মীয় পরিজন, সেখানে তৃণমূল কংগ্রেসের সেখানকার পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের সদস্য, এইরকম বেশ কিছু বাড়ি যেখানে শওকত থাকতে পারে, এই সমস্ত জায়গাতে কিন্তু অভিযান চালানো হচ্ছে। বিজয়গঞ্জ থানা এলাকার যে বিস্ফোরণের ঘটনা মার্চ মাসে, সেই ঘটনায় একজনের মৃত্যু হয়, সেই মামলার তদন্তে নেমেই শওকত মোল্লার বাড়িতে কিন্তু আজকে অভিযান চালানো হয় এনআইএর তরফে। এনআইএ সূত্র থেকে দাবি করা হচ্ছে যে তারা স্থানীয় সূত্র থেকে তারা বিভিন্ন জনের সঙ্গে তারা ইতিমধ্যে কথা বলেছেন। সেই জায়গাতে তারা সুনিশ্চিত বা তারা যেটা জানতে পেরেছেন যে শওকত মোল্লা কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু এলাকাতে ছিল এবং আজকে সকাল থেকেই যখন এনআইএ তার বাড়িতে অভিযানে যায়, তারপর থেকে কিন্তু শওকতকে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে শওকতের ছেলে ইমরানকে ডিটেইন বা আটক করে বিভিন্ন জায়গাতে শওকতের খোঁজে কিন্তু বিভিন্ন জায়গাতে এনআইএ তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। যে এখনো পর্যন্ত আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না। শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে আটক করেছে এনআইএ এবং তার ক্যাফেতেও আজ তাকে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এনআইএ যায়। এবার সেই ক্যাফের ছবিটা শুধু দেখুন একবার। শওকত মোল্লার ছেলের ক্যাফে, আলিশান ক্যাফে, সেই ক্যাফের ছবিটা দেখুন। কিন্তু কিভাবে তৈরি হলো এই ক্যাফে? নদী চুরি করে তৈরি হয়েছে ক্যাফে। অরণ্যের কূলে এই ক্যাফের নাম। নদী চুরি করে শওকতের ছেলের ক্যাফে তৈরি হয়েছে বলে অভিযোগ। বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয়রা। জীবনতলায় শওকত মোল্লার ছেলে ক্যাফে, অরণ্যের কূলে। আর মাতলা নদী বন্ধ করে, মাতলা নদী চুরি করে বুঝিয়ে দিয়ে মাটির চরিত্র বদলে দিয়ে এই ক্যাফে তৈরি হয়েছে বলে অভিযোগ। দেখুন, বিরাট এলাকা জুড়ে এই ক্যাফে। অরণ্যের কূলে এই ক্যাফের নাম। মাতলা নদীর বুঝিয়ে দিয়ে মাটি ফেলে ভরাট করে মাটির জমির চরিত্র বদলে দিয়ে এই বিরাট এলাকা নিয়ে তৈরি হয়েছে ক্যাফে। পালা বদল হতেই এখন মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই যে ক্যাফে কিভাবে গড়ে উঠলো? দিনের পর দিন চোখের সামনে এলাকার মানুষ তো দেখেছেন। স্থানীয় বাসিন্দার যে অভিযোগ যে মাতলা নদী এখানে রয়েছে, মাতলা নদী থেকে 100 মিটার দূরে শওকত মোল্লার ছেলের ক্যাফে। মূলত মাতলা নদীর চর প্রথমে ভরাট করা হয়, তারপরে ভেড়ি তৈরি করা হয় এবং সেই ভেড়ি প্রায় 40 বিঘা জমির উপরে এই ক্যাফে তৈরি করা হয়েছে এবং এরকম ভাবে বেআইনি বহু নির্মাণ করেছে শওকত মোল্লা, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। যেমনটা সন্দেশ কেন্দ্রে শাহজাহানকে দেখা গেছিল ভেড়ি বুঝিয়ে নির্মাণ করা, সেই একইভাবে কিন্তু এই মৌখালী ব্রিজের পাশেই অর্থাৎ মাতলা নদীর চর বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ করে গেছে শওকত মোল্লা এবং সেই অভিযোগই করছে স্থানীয় বাসিন্দারা। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি আরো বেশ কয়েকটি নদীর চর বুঝিয়ে নির্মাণ রয়েছে শওকত মোল্লার। এবং সব থেকে গুরুতর অভিযোগ যেটা, যে মাতলা নদীর পাশেই একেবারে ভেড়িতে জল ঢুকিয়ে এরকম বিস্তীর্ণ এলাকা জুড়ে ভেড়িও তৈরি করা হচ্ছে, যা পুরোপুরিভাবে কিন্তু বেআইনি ভাবে তৈরি করা। এর পেছনে মদত ছিল প্রশাসনের তৎকালীন সময়, সেই কারণে প্রশাসনকে তারা বারংবার জানানোর পরও কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই স্থানীয়রা অভিযোগ করছে। ধন্যবাদ। স্থানীয়রা কি অভিযোগ করছেন এই ক্যাফে নিয়ে শুনুন। ক্যাব হচ্ছে শওকত মোল্লার, পুরো নদী ছিল এটা, মাতলা নদী। হ্যাঁ, এটা পুরো আমরা এখানে বোট পার হয়ে যেতাম। এটা দখল করে নিয়ে এটা হচ্ছে একটা ক্যাব তৈরি করেছে শওকত মোল্লার ভাই আবুও করেছে, ঠিক আছে। যারা ওদের হারুন তারা জায়গা নিয়েছে সবকিছু পুরো বেআইনি ভাবে, স্যার পুরো বেআইনি ভাবে করেছে। 7,000 বিক্রি হবে স্যার, এখান থেকে সেই ওমতা সব বিক্রি করেছে।